পুলিশ থামালেই কি ভয় পেয়ে যাবেন? নাকি এমনভাবে কথা বলবেন যাতে সম্মানও থাকে এবং সহজে সমাধানও হয়ে যায়? অনেক সমস্যা শুধুমাত্র কথা বলার ধরনেই কিন্তু বোঝা যায় যে এটা আসলে এই সমস্যা সমাধান হবে কিনা। পুলিশের ক্ষেত্রেও কিন্তু তাই। তো রাস্তায় দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলার প্রয়োজন হতেই পারে। তখন উত্তেজিত বা ভীত না হয়ে ভদ্র, শান্ত এবং সহযোগিতাপূর্ণ আচরণ করাই কিন্তু পেশাদারিত্বের পরিচয়। তো ড্রাইভার প্রভাইডাবিলিটি স্টিয়ারিং লাইফ সিরিজের সমস্যা এবং সমাধান বিষয়ক আলোচনায় ৪৪তম পর্বে কথা বলব যে পুলিশের সঙ্গে ভদ্রভাবে কথা বলার নিয়ম। তো প্রথমে শান্ত এবং সম্মানজনক আচরণ করুন। পুলিশ যখন আপনাকে থামাবে, কোনো কারণে একটা থামিয়েছে, তো ডেফিনিটলি আপনার যখন ডকুমেন্টস থাকবে আপনার ভয় পাওয়ার তো কিছু নেই। উত্তেজিত না হয়ে শান্তভাবে উত্তর দিন এবং আপনি এমন কোনো আচরণ করবেন না যেন বিষয়টা খারাপ হয়ে যায়। আপনি সুন্দর করে একটা সালাম দিতে পারেন বা স্যার বলে সম্বোধন করতে পারেন। আর প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই প্রস্তুত রাখুন। লাইসেন্স, গাড়ির কাগজপত্র, প্রয়োজনীয় নথি এমনভাবে রাখুন যেন চাইলেই দেখানো যায়। আর কাগজগুলো খুঁজে অস্থির না হয়ে আগে থেকে গুছিয়ে রাখুন। এটা সবসময় এমনভাবে রাখুন, কয়েকটা কপি করে রাখুন যেন যেকোনো পরিস্থিতিতে বের করা যায়। আর তর্ক না করে অবশ্যই ব্যাখ্যা দিবেন। কোনো তর্কে যাবেন না, বিতর্কে যাবেন না। কোনো সমস্যা হলে ভালো করে ব্যাখ্যা দিবেন, ভালো করে আলোচনা করবেন যেন ওনারও সম্মান বজায় থাকে, আপনারও সম্মান বজায় থাকে। স্যার, আমার জানা মতো বিষয়টা এমন হয়েছে, এইভাবে ব্যাখ্যা করবেন সম্মানের সাথে। যেন উনি আপনাকে অপমান করতে আ সাহস না করে। আর নির্দেশনা মেনে চলুন। পুলিশ আইনসম্মত নির্দেশনা যেসব দেয় সেগুলো অবশ্যই মেনে চলা উচিত। কোনো বিষয়ে আপত্তি থাকলে আপনি